এর পার্ট ওয়ান যেটা ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়, সেই পরীক্ষার 2021-22 সালে বেঙ্গলি পেপার এর প্রশ্নপত্র। সময় ছিল 3 ঘন্টা আর ফুল মার্ক ছিল 70 মার্কের। তো এখানে 3টা বিভাগে প্রশ্ন হয়েছিল। প্রথম বিভাগ ক। বিভাগ ক 1 নম্বর বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রত্যেকটি 4টি করে উত্তর দেওয়া আছে, প্রতি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করে উত্তরপত্রে পূর্ণ বাক্যে লিখুন। মানে এমসিকিউ টাইপের প্রশ্ন। তো এখানে 20টা প্রশ্ন ছিল, 20টাই উত্তর করতে হবে, 1 করে মার্ক, 20 মার্ক ছিল। প্রথমে, আমার বাড়ির কাছে কবিতাটি কার লেখা? লীতা মজুমদার, বিনয় মজুমদার, সুকুমার রায়, সুখলতা রাও। খ নম্বর, টিভি কোন ধরনের শিখন সহায়ক উপকরণ? দর্শন ভিত্তিক, শ্রবণ ভিত্তিক, শ্রবণ দর্শন ভিত্তিক, সক্রিয়তা ভিত্তিক। গ নম্বর, কৃতজ্ঞ শব্দের বিপরীত শব্দ হলো কৃতজ্ঞ, কৃদন্ত, কৃতঘ্ন, কৃপাময়। ঘ নম্বর, নিম্নে প্রদত্ত কোন বানানটি নির্ভুল? এখানে প্রতিদ্বন্দ্বিতা বিভিন্ন টাইপের লেখা আছে, এবার এখানে কোনটা নির্ভুল মানে যেটা সঠিক সেটা নিতে হবে। ও নম্বর, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম। চ নম্বর, নদী কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, গৌরী ধরমপাল, শক্তি চট্টোপাধ্যায়, সুনির্মল চক্রবর্তী। ছ নম্বর, উঠো গো ভারত লক্ষ্মী কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন, লীলা মজুমদার, কুসুম কুমারী দাস। এবার কি জ নম্বর, কে ছিলেন ঈশপ? শীর্ষক গদ্যাংশের অন্তর্ভুক্ত ঈশপ ছিলেন একজন কি ছিল? রাজা ছিল, পুরোহিত ছিল, কৃতদাস ছিল, ধর্মযাজক ছিল। ঝ নম্বর, ক্ষীরের পুতুল বইটির স্রষ্টা হলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার সেন। ই নম্বর, অগ্নি শব্দের সমর্থক শব্দ হলো কৃষাণু, বোম, অম্বর, নভ। ট নম্বর, সরল বাক্য এ বিধেয় থাকে। সরল বাক্যে বিধেয় কয়টি থাকে? 2টি, 1টি, 3টি, কোনোটি নয়। ঠ নম্বর, হাতের পাঁচ বাগধারার অর্থ ছেড়ে দেওয়া, একত্রিত হওয়া, শেষ সম্বল, অবলম্বন। ঢ নম্বর, কোন পদ্ধতিটি ব্যাকরণ পাঠের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী? সূত্র পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি, অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি। ঢ নম্বর, পাখির কাছে ফুলের দেশ সে কবিতাটি কার লেখা? মহাশ্বেতা দেবীর, আল মামুদ, মৈত্রী দেবী, বিমল কর। মূর্ধন্য নম্বর, যে পাঠের রব উত্থিত হয় না তাকে বলা হয় সাধনা পাঠ, নীরব পাঠ, সরব পাঠ, চর্বণা পাঠ। ত নম্বর, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল? ভোলা, টেনিদা, প্যালা, ক্যাবলা। থ নম্বর, বাংলা উপভাষার ভাগ কয়টি? 4টি, 5টি, 6টি, 7টি। ঝাল ঝোল কি জাতীয় শব্দ? দেশি, বৈদেশিক, মিশ্র, তৎসম। তারপরে, কোন প্রাণীর ডাককে হেরসা বলা হয়? ঘোড়া, হাতি, ময়ূর, বাঘ। ন নম্বর, কিশোর কবি কাকে বলা হয়? জীবনানন্দ দাশ, সত্যেন্দ্রনাথ দাশ, সুকান্ত ভট্টাচার্য, কালিদাস রায়। এবার 2 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে 10টি প্রশ্নের উত্তর দিন। প্রতিটি অনধিক 25 শব্দের মধ্যে শব্দ মাত্রা লঙ্ঘন করা যাবে না, মানে 25টি শব্দের মধ্যে লিখতে বলেছে। তো 2 করে মার্ক, 10টা উত্তর করতে হবে। 2 এর ক নম্বর, কণ্ঠবর্ণ কাকে বলা হয়? কাকে বলে? খ নম্বর, সাধনা পাঠ কাকে বলে? গ নম্বর, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণের 2টি সুবিধা লিখুন। ঘ নম্বর, শব্দানুক্রমিক পদ্ধতি কাকে বলে? উদাহরণ সহ লিখুন। ও নম্বর, মানুষ বড় কাঁদছে কি কারণে কবি এই কথা বলেছেন? চ নম্বর, সূত্র পদ্ধতি কাকে বলে? উদাহরণ সহ লিখুন। ছ নম্বর, পারদর্শিতার অপেক্ষা কাকে বলে? বাকি জ নম্বর, সামগ্রিক মূল্যায়ন কি? ঝ নম্বর, বানান ভুলের 2টি কারণ সংক্ষেপে লিখুন। নম্বর, অনুচ্ছেদ রচনা শিকার 2টি উপযোগিতা লিখুন। ট নম্বর, অনুকরণ পদ্ধতি কি? ঠ নম্বর, স্বল্প মূল্যের শিখন সহায়ক উপকরণ কেন ব্যবহার করা হয়? এবার বিভাগ ক্ষয়ে বড় প্রশ্ন থাকে। তো এখানে 3 নম্বর, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিন, প্রতিটি 250টি শব্দের মধ্যে, আর এখানে 7 করে মার্ক, তাহলে 7 দিয়ে 14 মার্ক। 3 এর ক নম্বর, অভিনয় পদ্ধতি কাকে বলে? মাতৃভাষায় এ পদ্ধতি কিভাবে অনুসরণ করবেন লিখুন। 3 এর খ নম্বর, হাতের লেখা শিক্ষাদানের উপায় সমূহ আলোচনা করুন। 3 এর গ, আরোহী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন এবং অবরোহী পদ্ধতির সঙ্গে এর পার্থক্যটি বুঝিয়ে দিন। 4 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন অনধিক 500টি শব্দের মধ্যে। 4 এর ক নম্বর, পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর যে কোনো পাঠ
একক অবলম্বনে যে কোনো একটি শিখন দক্ষতা ভিত্তিক অনুপাঠিকা প্রস্তুত করুন। খ নম্বর, পাঠের ক্ষেত্রে মূল্যায়নের গুরুত্বটি বিশ্লেষণ করুন। অভ্যন্তরীণ মূল্যায়ন ও বহির্মূল্যায়নের সংজ্ঞা দিন। অভ্যন্তরীণ ও বহির্মূল্যায়নের দুটি করে পার্থক্য লিখুন।